সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল আপ। এটা হলো পার্ট 4 ভিডিও রিভার সিস্টেমের। গতদিন আমরা দেখেছিলাম যে এগুলো এমসিকিউ সলভ করেছিলাম গতদিন আমরা। আজকের এই ভিডিওতে দেখবো আমরা নেক্সট যেগুলো পেনিনসুলার রিভারে কি কি রিভার আমরা পড়বো। তো ফার্স্ট অফ অল পেনিনসুলার রিভারে কি কি রিভার আছে এগুলো তোমাদের জানতে হবে যে কি কি রিভার আমরা পড়বো অ্যাকচুয়ালি। এখানে নর্মদা পড়বো, আমরা তাপি পড়বো, গোদাবরী পড়বো, কৃষ্ণা পড়বো, কাবেরী পর্ব, এখানের মধ্যে অল্প অল্প সুবর্ণরেখা এবং মহানদী। ঠিক আছে, এগুলো হলো মেইন রিভার। বাকি এগুলো রিভার যেগুলো দেখছো এগুলো শুধু ট্রিবিউটারি, যেগুলো রিভার বললাম এগুলো ট্রিবিউটারি হলো বাকি রিভারগুলো। ঠিক আছে, বোঝা গেল? সো লেটস স্টার্ট টুডেস ক্লাস, দ্যাট ইজ বেসিক্যালি অন দ্য পেনিনসুলার রিভার। পেনিনসুলার মানে কথা অর্থ হলো যে এটা এইদিকে যদি তোমরা লক্ষ্য করো যে এর এই যে ল্যান্ডমাস আছে, এটার 3 দিকে জল, নিচে জল, 2 সাইডে জল, এই জায়গাকে পেনিনসুলা বলে। আর এই রিজনের মধ্যে যে রিভারগুলো রয়েছে এগুলোকে পেনিনসুলা রিভার বলে। আমরা ফার্স্ট অফ অল দেখেছিলাম ইন্দাস রিভার, সিন্ধু নদী যেগুলো। সেকেন্ডলি দেখেছিলাম আমরা কি, গঙ্গা দেখেছিলাম সেকেন্ডলি। 3 নম্বরে আমরা কি দেখেছিলাম, ব্রহ্মপুত্র দেখেছি। এখন আমরা দেখবো 4 নম্বরে পেনিনসুলা রিভার। পেনিনসুলা রিভারের আন্ডারে অনেকগুলো রিভার আছে, তো 1 বাই 1 লাইন বাই লাইন আমরা দেখতে থাকবো। সো লেটস স্টার্ট। এগুলো দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেগুলো সলভ করতে হলে তোমাদেরকে প্রথমে কনসেপ্ট বুঝতে হবে। এখানে বলেছে হুইচ রেফারেন্স টু দ্য রিভার সিস্টেম অফ দ্য গোদাবরী কনসিডার দ্য ফলোইং ট্রিবিউটারিজ। এখানে বলেছে যে লেফট ব্যাঙ্ক রিভার কোনগুলি, এই 3টা রিভারের মধ্যে লেফট ব্যাঙ্ক কোনগুলো এগুলো তোমাদের বলতে হবে। সো তুমি যদি এখানের মধ্যে এগুলো জানো না যে কোনটা লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি বা কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে না, তাহলে এই কোয়েশ্চেনগুলো তুমি সলভ করতে পারবে না। এটা দেখতে পাচ্ছ যে এটা টেক্সট বুকের একটা স্ক্রিনশট আমি নিয়েছি, যে এটা কোন এক্সামে এসেছে বা কবে এসেছে। ঠিক আছে, এটা সিজিএল এর কোয়েশ্চেন, আর এটা হলো অন্য একটা এক্সামের কোয়েশ্চেন, এফইসি ক্যাটের এক্সাম। ঠিক আছে, সো লেটস স্টার্ট। আমরা দেখব গোদাবরী সিস্টেম। ঠিক আছে, প্রথম দেখি আমরা গোদাবরী সিস্টেম। তো গোদাবরী সিস্টেম এখানের মধ্যে ট্রিকের মাধ্যমে আমি পুরো শিখিয়ে দেবো। তো প্রথম আমাদের বুঝতে হবে গোদাবরী নদীটা কোন দিকে যাচ্ছে। তো এজ ইউ ক্যান সি ইন দ্য স্লাইড, সো গোদাবরী রিভারটা এদিকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হয়ে এদিকে গিয়ে এখানে অনেকগুলো ট্রিবিউটারি আছে, গিয়ে এখানে বে অফ বেঙ্গলের মধ্যে গিয়ে ড্রেন হচ্ছে, বে অফ বেঙ্গলের মধ্যে গিয়ে ড্রেন হচ্ছে। সো এই রিভারের ব্যাপারে আমরা এখন পড়ব। তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে কিছু জিনিস লিখি আমি গোদাবরী রিভারের ব্যাপারে। গোদাবরী রিভারের ব্যাপারে কিছু জিনিস যেগুলো অনেক ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, এগুলো ফ্যাক্টস আমি লিখিয়ে দিচ্ছি। সো ফার্স্ট আমি যদি বলি গোদাবরী রিভারের লেংথ কত, লেংথ গোদাবরী রিভারের লেংথ 1450 কিলোমিটার। আর এটা লংগেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া, লংগেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া। এই জন্য, ঠিক এই কারণে একে দক্ষিণ গঙ্গাও বলা হয়। এই জন্য একে কি বলা হয়, দক্ষিণ গঙ্গাও বলা হয়। ঠিক আছে, দক্ষিণ গঙ্গা, এই জন্য একে দক্ষিণ গঙ্গা বলা হয়, বা একে বৃদ্ধ গঙ্গা বলা হয়। বৃদ্ধ গঙ্গা, বৃদ্ধ মানে বুড়া, বুড়ো হয়ে গেছে আর কি, বৃদ্ধ গঙ্গাও বলা হয়। এর জন্য একে দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়। ঠিক আছে, অনেকে একে গঙ্গা অফ সাউথও বলে, গঙ্গা অফ সাউথও বলে অনেকে। ক্লিয়ার? গঙ্গার লেংথ, গোদাবরীর লেংথ দেখেছিলাম আমি 1450 কিলোমিটার। ঠিক আছে, সো সেকেন্ড পয়েন্ট কি হতে পারে, যে এটার সোর্স কোথা থেকে। এই যে গোদাবরী রিভারটা যে আসলো, এটা কোথা থেকে আসলো। তো এটার সোর্স এজ ইউ ক্যান সি, এটা হলো ত্রিম্বক হিলস, বা এটাকে ত্রিম্বকেশ্বরও বলা হয়। তো সোর্স আমি এখানে লিখে নিই। সোর্সটা কি, সোর্স এখানে ত্রিম্বকেশ্বর লিখবে, ত্রিম্বকেশ্বর। তো ত্রিম্বকেশ্বর কোথায় আছে, এটা ওয়েস্টার্ন ঘাটে আছে। এখন তোমরা যদি জানো না ওয়েস্টার্ন ঘাট কোথায়, তাহলে দেখে নাও। এখানের মধ্যে একটা সিরিজ অফ মাউন্টেন রেঞ্জ দেখা যায়, এখানের মধ্যে এটাকে ওয়েস্টার্ন ঘাট বলা হয়, এদিকের মধ্যে এটা
ডিসকন্টিনিউয়াস সিরিজ অফ মাউন্টেন দেখা যায়, একে ইস্টার্ন ঘাট বলা হয়। এগুলোর ব্যাপারেও আমরা ডিটেল পড়বো নেক্সট ভিডিওসগুলোতে, ঠিক আছে। সো এটা হলো ওয়েস্টার্ন ঘাটের মধ্যে। কোন স্টেটের মধ্যে যদি স্পেসিফিক করে জিজ্ঞেস করে তাহলে তোমরা বলবে এটা মহারাষ্ট্রের মধ্যে আছে, মহারাষ্ট্রের মধ্যে আছে। আর কি হতে পারে এখান থেকে? আর তো হতে পারে এখানের মধ্যে যে এটা ট্রিবিউটরি, যে জিজ্ঞেস করতে পারে যে লার্জেস্ট ট্রিবিউটরি অফ গোদাবরী রিভার, ঠিক আছে না, লার্জেস্ট। তাহলে এটা তোমাদের বলতে হবে যে, এটা তোমাকে বলতে হবে যে লার্জেস্ট ট্রিবিউটারির মধ্যে এটা হবে প্রাণহিতা রিভার, লার্জেস্ট ট্রিবিউটারি প্রাণহিতা। এখন দেখে নাও প্রাণহিতা কোথায়, এখানে দেখাই। এই তোমরা দেখতে পাচ্ছ যে প্রাণহিতা, এটা হলো লার্জেস্ট ট্রিবিউটারি অফ গোদাবরী রিভার, ঠিক আছে। দেন যে ট্রিবিউটারিজ কি কি আছে এটা এখানে আমি লিখিয়ে দেব না, এটা আমি যেটা এখানের মধ্যে আমি যেটা হ্যান্ড রিটেন ডায়াগ্রাম যেটা ড্র করেছি এটার মধ্যে আমি দেখিয়ে দেবো তোমাকে। আর ট্রিক্সও কি এবার কিভাবে মনে রাখতে হবে এতগুলো রিভারের ট্রিবিউটারি বা কোন রিভারের কি ট্রিবিউটারি, এগুলো তোমরা ট্রিক্সের মাধ্যমে শিখে নেবে একবারে ডাইরেক্ট, ঠিক আছে। হয়ে গেল আমাদের, এটা হলো লার্জেস্ট রিভার লংগেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া। এটা হয়ে গেল, এখানে দক্ষিণগঙ্গা বা বৃদ্ধিগঙ্গা বলা হয়। সোর্স হলো ত্রিম্বকেশ্বর। এটাকে একটু হাইলাইট করে দিচ্ছি যে কি 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 আমরা এখানে পড়লাম, একটু হাইলাইট করে দিচ্ছি। যেটা লেংথ পড়লাম এখানে, এটা গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া বলা হয়, দক্ষিণ গঙ্গাও বলা হয়, আর এটা বৃদ্ধগঙ্গাও বলা হয়, ঠিক আছে। এটার সোর্স হলো ত্রিম্বকেশ্বর, যেটা ওয়েস্টার্ন ঘাটের মধ্যে মহারাষ্ট্রের নিচের মধ্যে। লার্জেস্ট হলো প্রাণহিতা রিভার। একটা জিনিস মিস হয়ে গেল, এখন আমার মনে পড়লো যে যে এটার মধ্যে কয়টা স্টেটের মধ্যে দিকে যে গোদাবরী রিভারটা ফ্লো হয় অ্যাকচুয়ালি, হাউ মেনি স্টেটস, ঠিক আছে। তাহলে এটাকে কিভাবে লেখা যাবে, লিখতে পারবো এইভাবে যে হাউ মেনি স্টেটস have been shares the basin of Godavari। এটার কোয়েশ্চেন হয়ে গেল, এটার আনসার হবে 3 স্টেটস। এই স্টেটস কি কি? একটা তো যেখানে এটার উৎপত্তি হয়েছে মহারাষ্ট্র, সেকেন্ড কি, একটা তো উৎপত্তি মহারাষ্ট্র, সেকেন্ড হবে তেলেঙ্গানা, থার্ড কি, থার্ড হবে অন্ধ্রপ্রদেশ। এই হলো গিয়ে আমার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস রিগার্ডিং দ্য গোদাবরী রিভার। এখানে 3টা স্টেটের মধ্যে দিকে এটা ফ্লো হয়, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এন্ড অন্ধ্রপ্রদেশ। ক্লিয়ার? দেখি এখন পিকচারটা ডায়াগ্রামের মধ্যে যে এর ট্রিবিউটারি কি কি আর এটা মনে রাখতে হবে কিভাবে, এটা আমরা এখানের মাধ্যমে দেখব। সো এখানের মধ্যে মনে রাখার একটা ট্রিক আছে, মানে যেটাকে আমি এইভাবে লিখতে পারি যে একটা স্পেশাল টাইপ অফ এসআইপি আমরা সবাই চিনি কম বেশ, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটা স্টক মার্কেটের মধ্যে আমরা ইনভেস্ট করি ইকুইটি ও ডেপ্থ ফান্ডে, ঠিক আছে। তো এটা স্পেশাল টাইপের এসআইপি, এটা স্পেশাল টাইপ অফ এসআইপি, এস ফর স্পেশাল এসআইপি। একটা কোম্পানির মধ্যে P2D একটা কোম্পানি আছে, এটার মধ্যে আমরা ইনভেস্ট করলাম টাকা, কোন সময়টা তাতে ইনভেস্ট করলাম, আমরা ওয়ার্ল্ড ওয়ারের সময় ইনভেস্ট করলাম। এটাই হলো আমাদের ট্রিক। স্পেশাল একটা এসআইপি করলাম P2D একটা কোম্পানি নামে ওয়ার্ল্ড ওয়ারের সময়, ঠিক আছে। WW মানে ওয়ার্ল্ড ওয়ার। তো এখানে এস দিয়ে হবে সিলেরু, আরেকটা এস দিয়ে হলো সাবড়ি ওর সাভারি, আই দিয়ে হবে ইন্দ্রাবতী, ঠিক আছে। পি দিয়ে হবে আমাদের প্রাণহিতা, যেটা ফার্দার লংগেস্ট ট্রিবিউটারি, ঠিক আছে। এনি ডাউট? এটা হবে আমাদের লংগেস্ট ট্রিবিউটারি। তারপর এখানে পি হয়ে গেল, তারপর পি আরেকটা পি হলো পেনগঙ্গা, তারপর P2, তো যেহেতু P2 মানে 2টা পি, মানে এটা পেনগঙ্গা, এটা হলো পূর্ণা। ডি দিয়ে কি আমাদের দুধনা,
আর ডাব্লু দিয়ে একটা হলো ওয়ার্দা, একটা হলো ওয়েনগাঙ্গা। এই গিয়ে আমাদের পুরোপুরি লেফট ব্যাঙ্ক ট্রিবিউটরি আমরা শিখে নিলাম একটা ট্রিকের মাধ্যমে। ট্রিকটা কি ছিল? স্পেশাল টাইপ অফ এসআইপি করলাম পি স্কোয়ার ডি নামক একটা কোম্পানিতে ওয়ার্ল্ড ওয়ারের সময়, মনে থাকবে। এই হলো গিয়ে পুরো ব্যাপার। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বলেছিলাম যে ওয়েস্টার্ন ঘাট আছে, ওয়েস্টার্ন ঘাটের ত্রিম্বক হিলসের মধ্যে ত্রিম্বকেশ্বর মহারাষ্ট্র থেকে এখানে একটা রিভার বেরিয়েছে, ঠিক আছে? এটা এখানে হবে না, প্রভা, ঠিক আছে। সো বাকি পুরোপুরি রিভার যদি শিখতে চাও তাহলে এখানে আরেকটা ট্রিক আছে, যেটা হলো পিপিপি, ওয়ার্ল্ড ওয়ার 1 এমএমএস ওর এমডি। পিপিপি একটা গভর্নমেন্টের স্কিম, যেটার পুরো নাম হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেটা কেলকার কমিটির রিকমেন্ডেশনে 2015 সালে এটা পেশ করা হয়েছিল। তো এখানের মধ্যে ওয়ার্ল্ড ওয়ার 1 আর এমএমএস, ওয়ার্ল্ড ওয়ারের সময় একটা এমএমএস লিক হয়েছিল, আর এটা দেখেছিল এমডি, এটা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর। এটা হলো ট্রিক এখানে। সো পি দিয়ে তোমরা মনে রাখতে পারবে পেনগঙ্গা, পি দিয়ে আরেকটা প্রাণহিতা, ঠিক আছে, আরেকটা দিয়ে পূর্ণা, ওয়ার্দা, ওয়েনগঙ্গা, ইন্দ্রাবতী। এম দিয়ে তোমরা মনে রাখতে পারবে মুলা, মঞ্জিরা। এস দিয়ে তোমরা মনে রাখতে পারবে সাবড়ি। এম দিয়ে আরেকটা মানের মনে রাখতে পারবে, মানের, যেটা এখানে। মঞ্জিরা তো দেখেই নিলাম, মুলা তো হয়ে গেল, ঠিক আছে। আরেকটা রয়ে গেল যেটা প্রভা, তোমরা নর্মালি মনে রেখে দেবে যে প্রভা একটা এক্সট্রা, যেটা নিউমোনিকের মধ্যে নেই, এটা এক্সট্রা তোমরা মনে রাখে দেবে, ঠিক আছে। তো প্রভা, এই হলো টোটাল গোদাবরী রিভারের সিস্টেম। এটা লেন্থ কত বলেছিলাম আমি? 1450 কিলোমিটার, ঠিক আছে। লংগেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া। এটা গিয়ে এদিকে বে অফ বেঙ্গলের মধ্যে ড্রেন হয়। সো গোদাবরী রিভারের যাবতীয় যেগুলো ইনফরমেশন থাকে সব আমি শেষ করে দিলাম। সেকেন্ড রিভার, যেটা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হলো কৃষ্ণা রিভার। তোমরা এখানে দেখতেই পাচ্ছ কৃষ্ণা রিভার, এটা জাস্ট সেকেন্ড লংগেস্ট রিভার এটা সেকেন্ড লংগেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া। এটার লেন্থ কত? আগেরটা লেন্থ ছিল 1450, এটা লেন্থ 1450 না, এটা লেন্থ হবে 1400 কিলোমিটার। 1400 কিলোমিটার, ঠিক আছে। এটার অরিজিন কোথায়? এখানে তোমরা দেখতে পাচ্ছ, ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি এখানে লিখিয়ে দিচ্ছি যে মহাবালেশ্বর। এটার অরিজিন হলো মহাবালেশ্বর। এটা ওয়েস্টার্ন ঘাটের একটা পার্ট, আর এটাও মহারাষ্ট্রের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ মহারাষ্ট্র থেকে, ঠিক আছে। ডিস্ট্রিক্টও লেখা আছে যে সাতারা ডিস্ট্রিক্ট, ঠিক আছে। সাতারা ডিস্ট্রিক্টের মধ্যে এটা পড়ে। সো এটা লংগেস্ট রিভার, এটার অরিজিন মহাবালেশ্বর দেখে নিয়েছি আমরা। আর এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট ড্যাম, যেটাকে আমরা আলমাট্টি ড্যাম বলি। আলমাট্টি ড্যাম কৃষ্ণা রিভারের উপর নির্মিত আছে, ঠিক আছে। এটা কর্ণাটকার মধ্যে, কর্ণাটকা স্টেটের মধ্যে আলমাট্টি ড্যাম বানানো আছে। এটা নর্থ কর্ণাটকার মধ্যে, এক্স্যাক্টলি যদি আমি বলি এটা নর্থ কর্ণাটকা হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেটা হলো আলমাট্টি ড্যাম কৃষ্ণা রিভারের উপর বানানো আছে। আরেকটা হলো এটা কর্ণাটকার মধ্যে আছে। আর এটা সেকেন্ড লংগেস্ট রিভার অফ দ্য সাউথ ইন্ডিয়া, যেটার লেন্থ হলো 1400 কিলোমিটার, ঠিক আছে। এখন আমরা হ্যান্ড রিটেন ভার্সনটা দেখি। এখানের মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মহাবালেশ্বর আছে, আর এটা ওয়েস্টার্ন ঘাটের একটা পার্ট। এখান থেকে সবগুলো রিভার যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে কিছু কিছু রিভার আছে যেগুলো তোমাদের মনে রাখতেই হবে। এখানের মধ্যে দুটো ডায়াগ্রাম আছে তোমাদের, এটা থেকে আমি দেখাই। প্রথম যে এখানে মহাবালেশ্বর, ঠিক আছে। মহাবালেশ্বর থেকে এখানে কি কি লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি কিছু কিছু আছে, আর রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি কিছু কিছু আছে। লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারির মধ্যে কি, লেফট ব্যাঙ্ক যদি তোমরা জানো না যে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি কিভাবে চিনবে, রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি কিভাবে চিনবে, তাহলে এই প্লেলিস্টে তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এই প্লেলিস্টের আগের ভিডিওগুলো তোমরা দেখে আসো, তাহলে তোমরা পুরো বুঝে নেবে যে কোনগুলোকে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি বলা হবে আর কোনগুলোকে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি বলা হবে। তো এখানে ইম্পর্টেন্ট ট্রিবিউটারি কি কি থাকবে, তো এটাকে দেখিয়ে দিই আমি। এখানে থাকবে ভীমা, মুসি, মুন্নেরু, ঠিক আছে, তুঙ্গাভদ্রা, মালাপ্রভা, দুধগঙ্গা, पंचगंगा, वेगना,
और कोयना, এই রিভারগুলি তোমাদের মুখস্থ থাকতে হবে যে এগুলো কৃষ্ণা রিভারের ট্রিবিউটারি। কৃষ্ণা রিভারের লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি কম ইন কম্পারেটিভ টু রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এখানের মধ্যে মোটামুটি সেমই লেখা, এখানে এক্সট্রা একটা আছে ঘটপ্রভা, যেটা এই ডায়াগ্রামে নেই। সো ঘটপ্রভা এখানে দেখে নিই আবার, পঞ্চগঙ্গা, বারনা, কয়না, এখানে তুঙ্গাভদ্রা বা তুঙ্গা লেখা আছে, তুঙ্গাভদ্রা মনে রাখে দেবে, তুঙ্গা, মালপ্রভা। ঠিক আছে, ভান্ড একটা আছে, ভাড়, এটা না মনে রাখলেও হবে। এখানে আছে দনি, ভীমা, তার মুসি, বিজয়ওয়াড়া, একটা জায়গাও আছে বিজয়ওয়াড়া। সো এগুলো হলো টোটাল ট্রিবিউটারি যেগুলো তোমাদের মনে রাখতে হবে। লেফট ব্যাঙ্কগুলো দনি, ভীমা, ডিন্ডি, মুসি, মুনেরু। সত্যি কথা বলতে কৃষ্ণা রিভারের ম্যাক্সিমাম রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিটা ম্যাক্সিমাম টাইমে ইম্পর্টেন্ট, লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি থেকে এত বেশি কোয়েশ্চেন আসে না। এখানের মধ্যে ভীমাটা মনে রাখতে পারো আর মুসিটা, শুধু ভীমা আর মুসি এই দুইটাই মনে রাখলেই মোটামুটি হয়ে যাবে। বাট রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি সবগুলো তোমাদের মনে রাখতে হবে। এম আই ক্লিয়ার? ঠিক আছে, সো কোন কোন স্টেট দিয়ে এই যে রিভারটা ফ্লো হয়, এখানের মধ্যে তোমরা যদি দেখতে চাও যে কোন কোন রিভার দিয়ে এগুলো ফ্লো হয়, কোন কোন রিভার দিয়ে ফ্লো হয় এগুলো। ঠিক আছে, সো রিভার হলো কোন কোন স্টেটের মাধ্যমে এই রিভারটা ফ্লো হয়। তো এখানের মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, টোটাল চারটা স্টেটের মধ্যে দিয়ে রিভারটা ফ্লো হয়। ফার্স্ট স্টেট কি? ফার্স্ট হলো মহারাষ্ট্র, মহারাষ্ট্র থেকে তো অরিজিনই। তারপর কোথায় গেল? কর্ণাটকা গেল, কর্ণাটকা গেল। তারপর কোথায় গেল? তেলেঙ্গানা গেল। তারপর কোথায় গেল? অন্ধ্রপ্রদেশ গেল। এই হলো চারটা স্টেটস। এই স্টেটসের মধ্যে দিয়ে এই রিভারটা ফ্লো হয়ে থাকে। মহারাষ্ট্রের মধ্যে দিকে অনলি 27%। ঠিক আছে, কর্ণাটকার মধ্যে সব থেকে বেশি ফোটা ফ্লো হয়, 44% প্রায় কর্ণাটকার মধ্যে দিয়ে ফ্লো হয়। এই হলো তোমাদের টোটাল গোদাবরী আর কৃষ্ণা রিভার সিস্টেম। এই দুইটা রিভার সিস্টেম অনেকই ইম্পর্টেন্ট, মানে ইন টার্মস অফ দ্য সাদার্ন রিভার্স বা সাউথ ইন্ডিয়ান রিভার্স। সো আজকের ভিডিওতে আমি এই সবগুলো কভার করিয়ে দিলাম তোমাদের। এখন তোমরা এই দুটা কোয়েশ্চেন করার একটু ট্রাই করো। ঠিক আছে, আমি কি বলেছিলাম, গোদাবরী যে রিভারটা আছে, এই যে গোদাবরী রিভারটা আছে, গোদাবরী রিভারের এটা লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি কি কি থাকবে? এটা হলো স্পেশাল টাইপের একটা এসআইপি থাকে। ঠিক আছে, এটা কোম্পানি পি স্কোয়ার ডি নামে, এটা ওয়ার্ল্ড ওয়ারের সময় আমি ইনভেস্ট করেছিলাম এই কোম্পানিতে। তো এখানে বলেছে কি লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারির কথা বলেছে। তো এখানে দেখো পি, পি তো এখানে আছে। ঠিক আছে, পেনগঙ্গা হবে, এখানে তো পি ফর পেনগঙ্গা একটা ছিল। এখানে আই ফর ইন্দ্রাবতী, তো এখানে ইন্দ্রাবতী তো আছেই। ঠিক আছে, পি ফর পূর্ণা, পি ফর পূর্ণা তো আছে। এর মানে হলো এই তিনটা রিভারই লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারির এক্সাম্পল। তাহলে এখানে অপশন কোনটা হবে? এখানে অপশন হবে অল থ্রি। বুঝা গেল? এখানে বলেছি এই তিনটা রিভারের মধ্যে কোনগুলো লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি এক্সাম্পল অফ গোদাবরী রিভার। সো এখানে তিনটা যেগুলো রিভারের নাম দিয়েছে তিনটাই টোটালি লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি এক্সাম্পল। তো হয়ে গেল আমাদের সলভ। এটা দেখো, এখানে বলেছে যে গোদাবরী রিভারটা আছে, যেটাকে দক্ষিণ গঙ্গাও বলা হয়, এটা ওয়ান অফ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, ট্রেভেলস টু হুইচ অফ দ্য ফলোইং স্টেট বিফোর রিচিং টু দ্য বে অফ বেঙ্গল। আমরা দেখেছি যে এখানের মধ্যে গোদাবরী রিভারটা এখানে গিয়ে বে অফ বেঙ্গলে পড়ে। তো এটা কয়টা স্টেটের মধ্যে দিকে টোটালি ফ্লো হয়, এটা তোমাদের এই কোয়েশ্চেনের মধ্যে জিজ্ঞেস করেছে। তো হ্যাঁ, আমরা দেখেছিলাম যে তিনটা স্টেটের মধ্যে দিকে ফ্লো হয়। এটা একটা হলো মহারাষ্ট্র, এটা হলো তেলেঙ্গানা, এটা হলো অন্ধ্রপ্রদেশ। তো এটা অপশনের মধ্যে 1, এটাই হবে আমার অ্যান্সার। এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলকে ফলো করবে এবং লাইক এন্ড সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে আমার চ্যানেল উইথ ইউর ক্লোজ ওয়ান্স। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজকের জন্য এতটুকু, আগামী ভিডিওগুলো দেখতে থাকো, পাশে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।